জীবন জগতের দয়াময় স্রষ্টা ও মালিক আল্লাহ তাআলার নামে শুরু করছি। সত্য মানবতার মুক্তির উৎস, সমগ্র মানব মণ্ডলীর অধিকার স্বাধীনতার দাতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাম তাজিম জানিয়ে শুরু করছি। যুগে যুগে কালে কালে সত্য মানবতার রক্ষায়, মিথ্যা জুলুম স্বৈর দস্যুতা থেকে মুক্তির জন্য যে কোনো ধর্ম মত পথের যারা দিশা দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদের সবার প্রতি সম্মান জানিয়ে আজকের বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের এই মহাসমাবেশের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, মানবতা অধিকারে বিশ্বাসী ভাই ও বোনেরা, আজকে আমরা আমাদের দিন, আমাদের জীবন, আমাদের রাষ্ট্র, আমাদের গণতন্ত্র, আমাদের জীবনের স্বাধীনতা, রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা সব কিছু বিপন্ন হয়ে পড়েছে। আমরা বিগত ইতিহাসে যুগে যুগে কালে কালে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পরবর্তীকালে পাকিস্তানি স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত অনেক আন্দোলন সংগ্রাম করে আসছি একটা লক্ষ্যেই, যেন প্রতিটি মানুষ তার বিশ্বাস, ধর্ম, আদর্শ নিয়ে চলতে পারে, মানুষের জীবন অপশক্তি থেকে মুক্ত থাকে, নিরাপদ থাকে, স্বাধীন থাকে, যেন রাষ্ট্র এক গোষ্ঠীর স্বৈরতন্ত্রের কবলে না পড়ে এবং এক গোষ্ঠীবাদী অপরাজনীতির ফেসিবাদের দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ না হয়। আমরা সবাই যুগে যুগে কালাকালে মানুষ হিসাবে অনেক রক্ত দিয়েছি, অনেক ত্যাগ স্বীকার করেছি নিরাপদ জীবনের জন্য, জীবনের স্বাধীনতার জন্য, মানবতার রাষ্ট্রের জন্য, মানবতার রাজনীতির জন্য। কিন্তু আমরা বারে বারে প্রতারিত হয়েছি। আমরা বিগত স্বৈরাচারের কবল থেকে মুক্তির জন্য আন্দোলন করেছি। দেশের গণতন্ত্রে বিশ্বাসী, মানবাধিকারে বিশ্বাসী, স্বৈরতন্ত্র বিরোধী সকল মানুষ এবং বিগত 24 জুন, জুলাই, আগস্টের আন্দোলন কোনো একক দলের ছিল না, এটা নির্দলীয় সব মানুষের অধিকার, স্বাধীনতা, মুক্তির আন্দোলন ছিল। গণতন্ত্রের স্বপ্ন বাস্তবায়নের আন্দোলন ছিল। সেই স্বপ্ন 47-এর পর পূরণ হয়নি, 71-এর পর পূরণ হয়নি। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এখন যে সমন্বয়ক চক্র এবং অন্তর্বর্তী সরকার আমাদের সাথে, জনগণের সাথে, রাষ্ট্রের সাথে মির্জাফরি করে, বেঈমানি করে জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে। জঙ্গিবাদ ধর্ম, উগ্রবাদ ধর্ম নয়। ধর্মকে ধ্বংস করার, ধর্মের নামের অপব্যবহার করে রাষ্ট্রকে দখল করার, এক ধর্মের নামে নিজেদের স্বৈরতান্ত্রিক ফেসিবাদী ধারা চাপিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র, সেটাই ধর্মের নামের অধর্ম, উগ্রবাদী রাজনীতি। বিশ্বব্যাপী সেই জঙ্গিবাদ, উগ্রবাদ বাংলাদেশকে আজ টার্গেট করেছে। আমরা ইমানদারগণ আমাদের দিনকে রক্ষার জন্য, রাষ্ট্রকে রক্ষার জন্য, জীবনের স্বাধীনতা, গণতন্ত্রকে রক্ষার জন্য ধর্মের নামে অধর্ম, উগ্রবাদকে চালিয়ে দিতে দিব না। রাষ্ট্র হবে সব ধর্মের, সব জাতির, সব বিশ্বাস আদর্শের মানুষের, সবার। রাষ্ট্রের মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রতিটি মানুষ। রাষ্ট্রের উপরে কোন একক ধর্মের মতবাদের চেতনা চাপিয়ে দেওয়া যাবে না। রাষ্ট্রকে একক গোষ্ঠীর মতবাদ ভিত্তিক করা, একক ধর্মের নামে নিজেদের দলীয় গোষ্ঠীগত মতবাদ চাপিয়ে দেওয়াই পৃথিবীর জঘন্যতম ফেসিবাদ, নিকৃষ্টতম স্বৈরাচার। আমরা জনগণ এক স্বৈরাচার থেকে মুক্ত হয়ে আরেক স্বৈরাচারের
গোলামি করার জন্য আন্দোলন করি নাই, এক স্বৈরাচারকে হটিয়ে অন্য স্বৈরাচার কায়েমের জন্য আন্দোলন করি নাই। আমরা জীবন এবং রাষ্ট্রের মানবতার স্বাধীনতার জন্য আন্দোলন করেছি। আর সেই স্বাধীনতা যদি ক্ষুণ্ণ হয় তা আমরা কোন অবস্থায় মেনে নেব না। আমাদের দিন, আমাদের জীবন, আমাদের রাষ্ট্র, আমাদের স্বাধীনতা আমরা যে কোনো মূল্যে রক্ষা করব। আমরা দেখতে পাচ্ছি জঙ্গিবাদ, উগ্রবাদ, ধর্মের নামে অধর্ম উগ্রবাদের রাজনীতিকে আজকের তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার তাদের পিছনের সমন্বয়ক চক্র প্রশ্রয় দিচ্ছে। সমন্বয়ক চক্র সব মানুষের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য দলনিরপেক্ষভাবে, মুক্তভাবে যদি কাজ করে আমরা সমর্থন জানাবো। আর যদি তা না করে রাষ্ট্রকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিতে চায়, অধর্মগ্রবাদের দিকে ঠেলে দিতে চায়, আমাদের দিনকে, রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, তালাবানি চক্র কায়েম করতে চায়, তাহলে সেটা আমরা জীবনের বিনিময়ে হলেও প্রতিরোধ করব। আমাদের দিন, রাষ্ট্র আমাদের জীবনের চেয়েও প্রিয়। আমরা যে কোনো মূল্যে সব স্বৈরতান্ত্রিক চক্রান্ত, ফ্যাসিবাদিক চক্রান্ত প্রতিরোধ করব। বর্তমানে যে অবস্থায় আমরা পড়েছি, একদিকে জঙ্গিবাদের প্রশ্রয় দিয়ে জঙ্গিবাদী রাজনীতিকে কায়েম করে ইসলাম এবং রাষ্ট্রকে ধ্বংস করার ষড়যন্ত্র, অপরদিকে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে তারা পারছেন না, জননিরাপত্তা রক্ষা করতে পারছেন না। পারবেন কিভাবে? এই সমন্বয় চক্র, তাদের সহযোগী জঙ্গিবাদী চক্র 5 আগস্টের পট পরিবর্তনের সাথে সাথে হাজার হাজার পুলিশ ভাইদেরকে হত্যা করেছে, থানা পড়িয়ে দিয়েছে এবং মেট্রো রেল সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দিয়ে দেশের আইন শৃঙ্খলা ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্র দখলের তাদের সুযোগ হয়ে গেছে। আজকে রাস্তাঘাটে প্রকাশ্যে জবাই হচ্ছে, সারা দেশে খুন, জুলুম, রাহাজানি, অত্যাচার, অবিচার, চুরি, ডাকাতি, ছিনতাই চলছে। জীবন অরক্ষিত, রাষ্ট্র অরক্ষিত, এভাবে চলতে পারে না। একই সাথে আপনারা অর্থনীতি ধ্বংস করেছেন, শিল্প কারখানা ধ্বংস করছেন এবং প্রশাসন রাষ্ট্রকে বিগত স্বৈরাচারের মতো একক দলীয় গোষ্ঠীকরণ করছেন। আর এইভাবে প্রশাসন ভেঙে গেছে, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, আইন শৃঙ্খলা ধ্বংস হয়ে গেছে, দ্রব্যমূল্য এমন অগ্নি মূল্যে পৌঁছেছে, মানুষ খেতে পাচ্ছে না, সীমিত আয়ের লোকেরা মারাত্মক জীবনের সংকটে পড়েছে। এই অবস্থায় আপনারা যেমন ভাবে গণতন্ত্রের সাথে বেইমানি করেছেন, দেশ জনগণের নিরাপত্তা ধ্বংস করেছেন, আপনাদের আর ক্ষমতায় থাকার অধিকার না। আপনারা উপদেষ্টা পরিষদে জঙ্গিবাদী নেতাকে নিয়ে আপনারা দলনিরপেক্ষতা ভঙ্গ করেছেন। দলনিরপেক্ষতা ভঙ্গ করলে, পক্ষপাত দুষ্ট হলে, জঙ্গিবাদের দালালি করলে, দেশের সব দলের রাজনৈতিক অধিকার অস্বীকার করে বিগত সরকারের মতো দমন পীড়ন চালালে আপনাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। তাই আপনারা সরে যান। আমরা বর্তমানে সাংবিধানিকভাবে ক্ষমতাসীন বৈধ কর্তৃপক্ষ রাষ্ট্রপতির কাছে আবেদন জানাচ্ছি, অবিলম্বে এই জঙ্গিবাদের পৃষ্ঠপোষক সমন্বয় চক্র ভেঙে দিন। এই অদক্ষ, অযোগ্য, দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এই অন্তর্বর্তী সরকারকে ভেঙে দিন এবং জনগণই এই রাষ্ট্রকে রক্ষা করবে, গণতন্ত্র কায়েম করবে। তাই আমরা দেশকে আর ধ্বংস হতে দিতে চাই না। এই জঙ্গিবাদের পৃষ্ঠপোষক সমন্বয় চক্র আর অন্তর্বর্তী সরকার যতদিন থাকবে দেশ ধ্বংস হতে থাকবে, মানুষ খুন জুলুমের শিকার হতে থাকবে, স্বৈরাচার
এবং ফেসিবাদ এগিয়ে যাচ্ছে। তারা নিজেরাই স্বৈরাচার ফেসিবাদে পরিণত হয়েছে। বিভিন্ন দলের কার্যালয়ে হামলা চালাচ্ছে, অগ্নিসংযোগ করছে, আমাদেরকে মিটিং মিছিল প্রোগ্রামে বাধা দিচ্ছে। এইটার জন্য আমরা আন্দোলন করি নাই। আপনারা দেশের মালিক প্রভু নন, মালিক জনগণ। তাই জনগণের মালিকানা, জনগণের দেশ ফিরিয়ে দেন। আপনারা ফিরে যান। আপনারা ব্যর্থ, অযোগ্য, গণতন্ত্র বিরোধী, ধর্ম বিরোধী, মানবতা বিরোধী প্রমাণ হয়ে গেছেন। আপনাদের সাথে দেশের জনগণ আর নাই। তাই আমরা সমগ্র জনগণের কাছে আবেদন জানাচ্ছি, আমরা জঙ্গিবাদ ও উগ্রবাদ থেকে আমাদের দিন, জীবন, রাষ্ট্র, গণতন্ত্রকে রক্ষা করতে হবে। সকল ফেসিবাদ স্বৈরাচারকে প্রতিরোধ করে, আদর্শিকভাবে প্রতিরোধ করে সর্বত্র মানবতার রাজনীতির মাধ্যমে সব মানুষের অধিকার, স্বাধীনতা ভিত্তিক মানবতার রাষ্ট্র, সর্বজনীন মানবতার বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা মানবতার বিপ্লবে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।